প্রভুপাদ। আপনারা এটা দর্শন করুন। এটা হলো নরহরি ঠাকুরের মধ্যম বাড়ি, আর ওনার সেবিত এই মধ্যম বাড়ির সেবিত বিগ্রহ হলেন রাধা মদন মোহন। আপনারা দর্শন করুন। এই যে মদন মোহন মন্দির, আপনারা দর্শন করুন। এই যে রাধা মদন মোহন, আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ। জয় রাধা মদন মোহন, জয় হোক। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। এরপরে আপনারা দর্শন করবেন নরহরি সরকার ঠাকুরের ভজন কুঠির। আসুন আপনারা ভজন কুঠির দর্শন করুন নরহরি ঠাকুরের। হরে কৃষ্ণ। আপনারা নরহরি ঠাকুরের ভজন কুঠির দর্শন করুন। এই স্থলেতেই উনি এই স্থানেই আপনি নরহরি ঠাকুর ভজন করেছিলেন। দেখুন এখানে লেখা আছে, আরতি করে নরহরি গোড়ার বদন হেরি। এই স্থানে নরহরি ঠাকুর গৌর প্রাপ্তি হয়েছিল, সিদ্ধি প্রাপ্তি হয়েছিল ভজনে। এই স্থলটা আপনারা দর্শন করুন, ভজনস্থলী দর্শন করুন। মধুমতি নাম সখী ছিল বৃন্দাবনে, এবে নরহরি নাম হলো গৌর গণে। এই নরহরি ব্রজলীলায় ছিল মধুমতি সখী, আর মহাপ্রভুর লীলায় তিনি হয়েছেন নরহরি ঠাকুর। আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ। আপনারা নাট্য মন্দির দর্শন করুন। ভজন কুটির দর্শন করেছেন, আপনারা এবার নাট্য মন্দিরটা দর্শন করুন। হরে কৃষ্ণ। এবার আপনারা উত্তর বাড়ি দর্শন করুন, রাধা মদন গোপাল। এটা রাধা মদন গোপাল, এটা মধ্যম বাড়ি নাকি? মধ্যম বাড়ি। আচ্ছা, এবার আমরা উত্তর বাড়ির দিকে অগ্রসর হচ্ছি। আসুন আপনাদের সাথে। হরে কৃষ্ণ। জয় গৌর, জয় গুরুদেব, জয় প্রভুপাদ। আপনারা উত্তর বাড়ি দর্শন করুন। উত্তর বাড়িতে রয়েছে নরহরি ঠাকুরের প্রাণ সেই নাটুয়া গৌর। আপনারা দর্শন করুন। আগে নাট মন্দির দর্শন করিয়ে নিন। আগে নাট মন্দির আগে আসি, ঘুরে ওদিক থেকে চলে। এই হলো নাট মন্দির। সর্বপ্রথম আপনারা নাট মন্দির দর্শন করুন, তারপরে নরহরি ঠাকুরের যে প্রাণ গৌর নাটুয়া গৌর সেটা দর্শন করুন। সঙ্গে থাকুন। হরি বল। এই হলো নাট মন্দির, ঘুরে ঘুরে যেতে হয়। সামনে দিয়েও যাওয়া যায়, তবুও যদিও আমরা একটু ঘুরেই যাচ্ছি। ঘুরে যাওয়ার পেছনে কারণ আছে। হরে কৃষ্ণ। জয় গুরুদেব। এইটি দর্শন করুন। এইটি হলেন নরহরি ঠাকুরের দাদা মুকুন্দনন্দ, তার বংশধর রঘুনন্দন, তার একমাত্র পুত্র রঘুনন্দন, তার বংশধরের ছবি সচিদানন্দ ঠাকুর। আপনারা সবাই দর্শন করুন, সচিদানন্দ ঠাকুর দর্শন। হরে কৃষ্ণ। এবার আপনারা দর্শন করবেন রঘুনন্দন ঠাকুরের সুতিকা মন্দির। রঘুনন্দন ঠাকুরের সুতিকা মন্দির দর্শন করুন। এবার আপনারা দর্শন করছেন শ্রীবিগ্রহ মন্দির। শ্রীবিগ্রহ মন্দির তুলসী দেবীকে দর্শন করুন। ভক্তি প্রদানকারী তুলসী দেবীর জয় হোক। হরে
হরে কৃষ্ণ। আপনারা নরহরি ঠাকুরের সেবিত যে গৌর তার ভোগ রন্ধন হচ্ছে সেইখানে দর্শন করুন, রন্ধনশালা দর্শন করুন। এবার শ্রী বিগ্রহ মন্দির দর্শন করুন। নরহরি ঠাকুরের হরে কৃষ্ণ, আপনারা দর্শন করছেন নরহরি ঠাকুরের প্রাণ গৌর নাটোয়া গৌর আপনারা সকলে দর্শন করুন। গোড়া 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 গৌরাঙ্গ হে, আপনারা নরহরি ঠাকুরের প্রাণ গৌর নাটোয়া গৌর দর্শন করুন। এখান থেকে নাট মন্দির দেখা যাচ্ছে, সবাই ছবি তুলতে ব্যস্ত। হরে কৃষ্ণ। এবার আমরা নরহরি ঠাকুরের বিলাসকুঞ্জ আর হলো যেখানে লোচন দাস ঠাকুর গৌর চৈতন্য মঙ্গল রচনা করছে সেই স্থানটি আমরা দর্শন করব। সঙ্গে থাকবে। হরে কৃষ্ণ। কৃপা সিন্ধু এবচা পতিতানাং পাবনে প্রবেশে। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। হরে কৃষ্ণ। শ্রী নরহরি ঠাকুরের জয় হোক, সকল ভক্তবৃন্দের বৈষ্ণবগণের জয় হোক। এই স্থলটা হলো শ্রীখণ্ড, শ্রীপাদ শ্রীখণ্ড, শ্রীপাদ শ্রীখণ্ড। শ্রীপাদ কথার অর্থ হলো যেই সব জায়গায় মহাপ্রভু এবং মহাপ্রভুর পার্শ্বদবর্গ এসে লীলা করেছিল সেই সব জায়গাকে শ্রীপাদ বলা হয়েছে। আর এই স্থানটি শ্রীপাদ শ্রীখণ্ডে নরহরি ঠাকুরের জন্মস্থান এবং লীলাভূমি। এখানে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু এবং তার পার্ষদগণ এসে লীলা বিলাস করেছিলেন। এইখানে স্বয়ং বিলাসকুঞ্জ, নরহরি ঠাকুরের বিলাসকুঞ্জ। এখানে নরহরি ঠাকুরের তিরোধাম তিথি মহোৎসব লীলা হয়ে থাকে। প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের দশমী তিথিতে এখানে অনুষ্ঠিত হয় এবং দ্বাদশী তিথিতে 64 মহান্ত হয়ে এখানে বিলাসকুঞ্জের অনুষ্ঠান শেষ হয়। আর এখানে বিলাসকুঞ্জের দর্শনীয় স্থান হলো এখানে অবিরাম ঠাকুর আর হলো মুকুন্দনন্দের যে পুত্র রঘুনাথ নন্দন, তিনি মিলনস্থলী হলো এইখানেই রয়েছেন, আপনারা দর্শন করবেন। আর হলো আর কি দর্শনীয় এখানে আছে? হরে কৃষ্ণ। এখানে আছে এই যে বটগাছটা আপনারা দর্শন করবেন, আমরা দর্শন করাবো। এখানে চৈতন্য মঙ্গল কাব্যর গ্রন্থ রচনা হয়েছিলেন। লোচন দাস ঠাকুর তিনি এখানে রচনা করেছিলেন, আপনারা দর্শন করবেন। হরে কৃষ্ণ, সঙ্গে থাকবেন। হরি বল। দর্শন করবেন নরহরি বিলাসকুঞ্জ। বাইরের দৃশ্যটা দেখে নিই, ফাঁকা মাঠ করছে চারিদিক। এবার আপনারা বিলাসকুঞ্জ দর্শন করেন। গোড়া 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 গৌরাঙ্গ হে, জয় গৌরহরি, জয় নরহরি। আপনারা নরহরি ঠাকুরের বিলাসকুঞ্জ দর্শন করবেন। এবং পূর্বেই বলা হয়েছিল যে এখানে অগ্রহায়ণ মাসের দশমী তিথিতে রাসের পরবর্তী একাদশীতে এখানে নরহরি ঠাকুরের তিরোধাম তিথি মহোৎসব 3 দিন ব্যাপী হয়। দ্বাদশীর দিন এখানে সমর্পণ হয়। এবং এখানে আপনারা দর্শন করুন রঘুনন্দন ও অবিরাম ঠাকুর মিলিত স্থান, আপনারা সকলেই দর্শন করুন। হরে কৃষ্ণ। আপনারা এই স্থানটি দর্শন করুন, রঘুনন্দন গোস্বামী আর অবিরাম গোস্বামীর প্রথম মিলনস্থলী। আপনারা বটবৃক্ষ দর্শন করুন। আর একটু সামনের দিকে এগিয়ে আসুন। এই স্থানটিতে চৈতন্য মঙ্গল রচনা হয়েছিলেন। হরে কৃষ্ণ, এগিয়ে আসুন। হরে কৃষ্ণ। নরহরি ঠাকুরের প্রিয় শিষ্য ছিলেন
ছিলেন লোচন দাস ঠাকুর। লোচন দাস ঠাকুর এই স্থলিতেই বসে চৈতন্য মঙ্গল গ্রন্থটি রচনা করেছিল। এটা চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনাস্থলী, আপনারা সকলেই দর্শন করুন। এই বট গাছে তখনও কি বট গাছ ছিল? অবশ্যই তখন এই বট গাছের মানে বটবৃক্ষের তলায় লোচন দাস ঠাকুর এই গ্রন্থ রচনা করেছিল। সেই বট গাছের বিস্তার আছে, বিশাল আকৃতি ধারণ করেছে বিভিন্ন দূর। আপনারা দর্শন করুন যত দূর অব্দি দেখছি এদিকে, তাই তো। আর কি আছে এখানে? কৃষ্ণ, আপনারা এখানে নাটুয়া গৌড় দর্শন করুন। বাহ, দারুণ দারুণ দারুণ। আরেকবার আরো একবার। ভালো পারে। চলো শুরু করো, চলো না। এটা ঐতিহ্য ছিল না, তবে এটা এখনকার ঐতিহ্য। বাহ, দারুণ। হরে কৃষ্ণ, এখানকার সেবিত নাটুয়া গৌড় রয়েছেন সাধুদের কক্ষের গায়েতে, সাধু নিবাসের কাছে। আপনারা সকলেই দর্শন করুন। তুলসী দেবী দর্শন করুন। এখানে হলো নিত্যধামগত শিবানন্দ ঠাকুর ও কনকপ্রভা ঠাকুরানীর স্মৃতির উদ্দেশ্যে এটি স্থাপিত। আপনারা সকলে সাধু দর্শন করুন। উনি রেগুলার সেবা করেন এখানে। সাধুর সেবিত বিগ্রহ দর্শন করুন। এখানে রয়েছে, আপনারা দর্শন করুন, নরহরি, গৌরহরি, নিত্যানন্দ প্রভু আর নিত্যানন্দের জন্ম। হরে কৃষ্ণ, আপনারা নাটুয়া গৌড় সুন্দর দর্শন করুন। বিলাসকুঞ্জের পাশে সাধু নিবাসের কক্ষের গায়েতে এই শ্রী মন্দির রয়েছে। আপনারা সকলেই দর্শন করুন। হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নরহরি দাস ঠাকুর। বলেন কিছু। গৌর হরি, জয় নিতাই।